হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন। আজকে আমরা বানাবো চালের গুঁড়ো ছাড়া দারুণ ফুলকো ফুলকো মালপোয়া পিঠে। তাহলে চলুন আমরা এবার শুরু করে দিই। প্রথমেই আমরা মেজারমেন্টটা খুব ভালো করে করতে হবে। এর জন্য 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ বাটি পরিমাণ সুজি। সবসময় মনে রাখবেন যতটা পরিমাণ ময়দা ঠিক তার অর্ধেক পরিমাণ দিতে হবে সুজি। দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমরা পাউডার চিনি, মানে হলো চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে মোটামুটি একটা বাটির 4 ভাগের 3 ভাগ অংশটাই চিনি। তো যাই হোক, সুজির থেকে সামান্য একটু বেশি চিনি দিলেই হবে। তারপরে খুব ভালো করে শুকনো এই উপকরণগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে যখন আমরা ব্যাটারটা তৈরি করব, ব্যাটারটা খুব স্মুথ ব্যাটার হবে আর পিঠেগুলো কিন্তু দারুণ ফুলবে। আর পিঠে ফোলানোর টেকনিকটা আমি আরও আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মৌরি। এখানে মৌরিটা অ্যাড করে দেওয়ার পর আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে আমি কোনো রকম দুধ ব্যবহার করছি না, শুধুমাত্র জল দিয়েই পিঠেটা কত দারুণ ফুলকো পিঠে হয় সেটাই আপনাদেরকে করে দেখাবো। আর টেস্ট হবে কিন্তু দারুণ। তো দিয়ে দিচ্ছি এবার জল অল্প অল্প করে দেব। আর ব্যাটারটাকে খুব ভালো করে স্মুথ একটা ব্যাটার রেডি করার জন্য অল্প অল্প করে এভাবে করে ফেটাতে থাকবো। অবশ্যই জলটাকে অল্প অল্প করে ব্যবহার করবেন, না হলে বেশি জল একবারে হয়ে গেলে আমরা ব্যাটারে ঠিকমতো বুঝতে পারবো না যে ঠিক ঘন পাতলা কিভাবে বানাবো, সেটা কিন্তু আমরা ঠিক বুঝতে পারবো না। তো ফাটাতেও অসুবিধা হবে একবারে অনেক জল দিয়ে দিলে। তো সেক্ষেত্রে অল্প অল্প করে জল ব্যবহার করবেন। যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। তারপরে আবার একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন, অল্প অল্প করে জল দেবো আর খুব ভালোভাবে কিন্তু একটা স্মুথ ব্যাটার আমরা রেডি করে নেব। তো আমার চ্যানেলে কিন্তু আরও সহজ সহজ পিঠের রেসিপি দেওয়া আছে, যারা দেখেননি ঝটপট করে একবার দেখে নিন। তো দেখুন, আমি কিন্তু এখানে খুব ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিচ্ছি। কোনো রকম চালের গুঁড়ো ছাড়াই শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে এভাবেই কিন্তু আমরা মালপোয়াটা খুব দারুণ বানাতে পারবো। তো দেখে নিন আমি ব্যাটারে, দেখুন কতটা থিকনেস, খুব কিন্তু বেশি ঘন হবে না, বেশি পাতলা হবে না, এরকম করেই কিন্তু আমাদেরকে এটাকে ফেটিয়ে রাখতে হবে। আর এই রাখার কাজটা অবশ্যই করবেন, এতে করে কিন্তু আপনার পিঠেটা ফুলবে ভালো। আর সুজিটা যে জলটা শুষে নেবে, তারপরে পিঠেটা বানালে পিঠেটা ফুলবে। তো দারুণ করে আমি কিন্তু এখানে ফেটিয়ে নিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। অবশ্যই এর মধ্যে লবণ অ্যাড করবেন। এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দেবেন। লবণটা দেওয়ার পর আবারও ভালো করে একটু ফেটিয়ে নিয়ে আমরা কিন্তু এটাকে রেস্টে রাখবো। এই রেস্টে রাখাটা কিন্তু ভীষণ জরুরি। এখানে আমি মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিচ্ছি। খুব ভালো করে রেস্টে রাখার পর আমি ফিরে আসলাম 1 ঘন্টা পর। ফিরে আসার পর দেখুন ব্যাটারটা আমার হালকা একটু ঘন ছিল, সেই জন্য আমি একটু জল দিয়ে এটাকে আর একটু হালকা করে ঠিক এরকম আমি দেখাচ্ছি, দেখুন চামচের গায়ে লাগবে। আর ঠিক এরকমই একটা ব্যাটার আমাদের কিন্তু রেডি করে নিতে হবে। চলুন তাহলে ভাজার জন্য আমরা তেল বসিয়ে দিই। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে কিন্তু আমি ব্যাটারটা এক হাতা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দারুণ ডিজাইন হবে সাইডটা। দেখুন আমি এই পিঠেটা আপনাদেরকে করে দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু সাইডটা ডিজাইন হবে, আর খেতেও ভালো হবে আর ফুলবেও। তো দেখুন কত সুন্দর কিন্তু চারিদিকটা আমার খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এরকমভাবেই কিন্তু পিঠেগুলোকে আমরা বানিয়ে নেব। চলুন আরেকটা তাহলে বানানো যাক। প্রথমে 1 হাতা এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম। তারপরে ফুলবে একদম বলের মতো, এত ফুলবে যে আপনার উল্টাতে গেলে মনে হবে আরেকটা চামচ হলে মনে হয় ভালো হয়। দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না। ও আপনি যখন কড়ার নিচটা ছেড়ে দেবে, তখন আস্তে আস্তে করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার এখনও নিচটা হয়নি, সেই জন্য আমি একটু হালকা হালকা প্রেস করলে ও কিন্তু আস্তে আস্তে করে তেলের মধ্যে ভেসে উঠবে। তখন আমি আস্তে আস্তে উল্টে দেবো। উল্টানোর কাজটা খুব সাবধানে করবেন। দেখুন এখানে এত ফুলেছে যে উল্টাতেই আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিলে কিন্তু আমাদের এই মালপোয়া পিঠেটা একেবারে রেডি হয়ে যাবে। শীতের দিনে সন্ধ্যাবেলা এরকম মালপোয়া পিঠে কিন্তু স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন। তারপর খুব ভালো করে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন এখানে এক এক করে আমার সব পিঠেগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে। চলুন তাহলে একটা এবার ভেঙে দেখাই।
দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু দারুণভাবে ফুলেছে। আর একটা আমি এখানে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তাহলে এইরকমই রেসিপিটা আরও একবার দেখার জন্য আরেকবার দেখে নিন। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা করছি রেসিপিটা সবাই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ।